আনিসুর, এবারকার ইলেকশনে জানে আমার জিতা লাগে। দরকার হলে তুই টাকা দিয়ে ভোট কিনে আলে, দরকার হলে তুই ফুসলে আলে, কিন্তু এবারকার ইলেকশনে জানে আমার জিতা লাগে, ঠিক আছে? দরকার তুই যা করে পারবি তা করে জিতা আমাকে। ঠিক আছে দাদা, আমি দেখেছি। ঠিক আছে, তোরা যখন বলছিস আমি দেখছি, তাই জানে হয়, আমি জানে জিতি, ঠিক আছে? পরে যদি কথা না বদলাই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর দিকে প্রচারে লেগে যা তোরা তাহলে, ঠিক আছে? কি বনু, বুঝেছিস তো সব? হ্যাঁ দাদা, ঠিক আছে, তাহলে আমরা দেখে লেগে পড়ছি। এবারকার ভোটে যেন আমি জিতি, দরকার বাক্স বাক্স টাকা বিলিয়ে দে। ঠিক আছে, আমার কম আছে। ঠিক আছে দাদা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা দেখেছি সব। একটা ভোটের পেছনে 5,000 টাকা বিলিয়ে দে, ভোট যেন আমারই হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা দেখছি ওদেরকে। আপনি কোনো চিন্তা করেন না, মাথা ঠান্ডা করে নিচ্ছেন। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? জুয়েল ছাড়া এবার বেটা জিতবে কে? জেল জেল করতেছে। আমারই তো সব ভোট রে, তুই কি করতে ঘুরে বেড়াচ্ছিস বেকার? সব তো ভোট কিনে নিয়েছি আমি, তোর একটা ভোট নাই, ফালতু ঘুরে বেড়ানো আছে তোর। তুই বললি শুনবা, সব ভোট তো আমার, 5 কিলো তো আমি করবো। চল, তোরা দেখি করে ভোট করছিস তাই দেখছি আমরা। আমরা দেখেছি, ভোটের পর দেখা যাবে সবকিছু। এবারকার ভোটে তো আমরাই জিতবো রে, আমার টাকাতে সব ভোট কিনে নিয়েছি। এবার ভাই কি জিতাতে হবে কিন্তু, ঠিক আছে? এবার কে ভোট করতে আসবে? 80 সেকেন্ড থেকে লাস্ট ফেলে দেবো। আমাদের ভোট আর দরকার নাই, আমাদের ভোট সব কেনা আছে, আমাদের আপন যা ভোট দিয়ে চলে আসবে। ভাই শুনলাম নাকি ওরা ভোট কিনে নিয়েছে। ওরা কত টাকা দিয়ে ভোট কিনেছে? 5,000 টাকা যদি দেয় তাহলে 10,000 টাকা ফেলে ভোট কিনে আলে, ওইসব করতে দেয় না। তাহলে জিতা আমার দরকার ভোটে, ঠিক আছে? ভোটের আর 15 দিন টাইম আছে, 2 দিনের মধ্যে টাকা সবকে দিয়ে দে, ঠিক আছে? তাড়াতাড়ি কর তুরান। এক বান্ডিল রাখ, এগুলা দেখা যতটা হবে, বাদ বাকিটা পরে দিচ্ছি, ঠিক আছে? আমার দরকার হলে চ তাড়াতাড়ি টাকাগুলো বিল করে দিয়ে গেল, নাহলে আমার ভাই বকবে। হ্যাঁ, বাড়িতে কি আছেন? হ্যাঁ আছি। কি আপনি? আপনাকে বলে আরিফের লোক ভোটের জন্য টাকা দিয়ে গেছে। হ্যাঁ 5,000 দিয়েছে। এলো 10,000 টাকা, ভোটটা যেন আমাদের কি দিবা। ঠিক আছে, ভোটটা তোমাকেই দিব, যাও। ভাই আমরা তো অনেকদিনই ভোট চাইতে গেলাম জনগণের কাছে, তো আপনি একদিন চলেন জনগণের কাছে ভোট চাইতে, না জনগণ কি বলবে? ঠিক আছে, ঠিকই বলেছিস তোরা, আমার একদিনও যাওয়া হয়নি, আমাকে আজ যেতে হবে। চ তাহলে আমরা যাই আজ। চল তাহলে যাওয়া যাক আজকে ভাই। চলেন ভাই যাই। আমাকে নিজে যেতে হবে, বুঝতে পারলি? তোরা তো খুব গেলছিস, আমার জনগণের কাছে আমাকে নিজে যেতে হবে একদিন, ঠিক আছে? হ্যাঁ ভাই। বলে মাসিরুল ভাই আছিস? হ্যাঁ আছি। কে? ওই মাসিরুল ভাই, ভালো আছো? হ্যালো ভাই, তোমার এই বাথরুম আছে? বাথরুম ঘর কিছু নাই? সমস্যা খুব? হ্যাঁ ভোটটা তাহলে আমাকে দিও ভাই, ঠিক আছে। সব সমাধান করে দেবো ভোটের পর। আর এখন লেও এই 10,000 টাকা রাখো, 10,000 টাকা লেও ভাই, রাখো, তুমি রাখো এখন, ঠিক আছে? ভোটের পর তোমার সব সমাধান করে দেবো আমরা, ঠিক আছে। আমরা তোমার সাথে আছি, ভোটটা দিও ভাই। ঠিক আছে। এবার তো হলো জুয়েল টাকা দিয়েছে শুনলাম, 10,000 টাকা। হ্যাঁ মাসুল ভাই আছেন? হ্যাঁ আছি। কে? শুনলাম নাকি তোমার জুয়েলের লোকে টাকা দিয়েছে। হ্যাঁ কটা দিয়েছো? তার ডবল দেবো আমি। তাহলে আমাকে যেতে হবে না কাজও? হ্যাঁ দাদা, তোরা চ তাহলে যাওয়া যাক। চলেন। চ চল তাহলে আজকে সুমনের বাড়ি যাই। চলেন দাদা। ওর বাড়িতে যাওয়া হয়নি, চ তাহলে আজকে ওর বাড়ি যাই, তাই যাক। রাস্তা তো ঠিক করতে হবে রে, রাস্তা মাস্তা খারাপ হয়েছে, পাস করে যায় একবার, রাস্তা ব্রিজ সব ঠিক করে দেবো সব। হ্যাঁ দাদা, সব কিছু ঠিক করে দিচ্ছেন। চ তাহলে সুমনের বাড়ি যাওয়া যাক। চলেন। সুমন ভাই, সুমন ভাই আসেন বাইরে। আছি ভাই। আছো? আসো তাহলে ভাই, তোমার সাথে কথা আছে কিছু। ভোটটা আমাকে দিও ভাই। ঠিক আছে, তোমার কি কি সমস্যা আছে বলো।
কি সমস্যা আছে? বাড়ি করতে হবে? বাড়ি তো হয়ে গেছে, পায়খানা বাথরুম নাই। ও, আচ্ছা ভোটের পর সব ঠিক করে দেবো, কোনো টেনশন নাই, ভোটটা আমাকে দিও। ভাই বাথরুমটা করে দেন ভাই, আমার সাথে গাদ্দারি করেন না ভাই। এই ভাই এই 10,000 টাকা রাখো, তুমি আবার কিছু সমস্যা হলে জানাবা ভোটের ঠিক পর। আছে ভাই। ভোটটা দিও ভাই। ঠিক হ্যাঁ আছে, দেবো। চ তাহলে ওই বাড়ি সুমনের কাছে ভোটটা চাইলে যা। চলেন ভাই। ও সুমন আছে? আছি ভাই। কালকের ভোটটা আমাকে দিও। পয়সা নাও, এলো পয়সা। পয়সা টয়সা নিবো না, ভোটটা জুয়েলকে দিব। আমি কারোর সাথে গাদ্দারি করি না, তোমরা বাড়ি চলে যাও। জুয়েল হয়েছিল, ওকে দিব ভোটটা বলেছি, তোমরা বাড়ি চলে যাও। ঠিক আছে, দেখবো জুয়েল তোমার কি করে বাচ্চায়। ঠিক আছে, যা পারো তাই করে নিবা। ঠিক আছে, চ চ বাড়ি চ। হ্যাঁ, বলে। ভোটটা দিও কাল হ্যাঁ ঠিক আছে, চল ভাই দেবো। কোনো প্রবলেম টবলেম না না, হ্যাঁ ঠিক কাল আছে। সকালে ভোটটা হ্যাঁ দিয়ে ঠিক আছে ভাই, দিয়ে দেবো। দিবা তাহলে তাই। হ্যাঁ চ ভোটটা ই করে আমি তো পাস করবো। চলেন ভাই, আপনি তো পাস করবেন এই ভোটে। ভোটটা আমাদেরকে দিবা, চলো। আমার যা পেয়েছে টাকা দিব ভোট। তাহলে ভোটটা আমাদেরকে দিবা। আমাদেরকে দেবো। নাম কি? সুমন শেখ। হাতটা দেখি। যাও। ভাই চলো আমাদেরকে ভোটটা দিয়ে দিন। নাম কি? মাসিরুল শেখ। যাও তাহলে। 1 2 3 4 5 6 7 জুয়েল 600 আর 570। জুয়েল পাস। আমি বলেছিলাম না আনিসুর, আমি জিতবো, দেখবি জিতবো না। সামনে আবার ভোট আসবে, তখন দেখে নেবো। তারপরে দেখছি কি করে দিচ্ছ। এবারে জিতবো আমি, সামনে বার জিতবো আমি, কি করবি তুই? যা পারতিস কে এখন মার, কান্দে মার, একবার তোকে দেখে নেবো। হ্যাঁ যা দেখে লিস, এখন তো এখানে দাঁড়ানোর অধিকার নাই, যা তুই এখান থেকে হাট চল। আমি এখন প্রধান, যা এখান থেকে চলে যা, যা এখান থেকে যা। প্রধান সাহেব বাড়িতে আছেন? ব্যস্ত আছে, কি যাবো? ব্যস্ত আছে একটু প্রধান স্যার। দরকার আছে আমার। ঠিক আছে আই। প্রধান স্যার আপনার সাথে একটা কি কথা বলতে চাই। প্রধান সাহেব আপনি তো বলেছিলেন যে আমার বাথরুমটা করে দিবেন, তো করে দিচ্ছেন না যে? কোন বাথরুম? কিসের বাথরুম? ভোট চেয়ে বাথরুম করে দিব বলেছিলেন। কিসের বাথরুম? এখন ব্যস্ত আছি ভাই, এখন বকাস না, যা, বহুত কাজ আছে হাতে, বুঝতে পারলি? পরে তোর বাথরুম পরে ব্যবস্থা করবো। এত কথা ছিল না, ভোটের একদিন পরেই বাথরুম করে দেওয়ার কথা ছিল। কোন কথা? কোনো কথা মাথা আমি দিইনি, বুঝতে পারলি ভাই? বকাস না, আমার মাথা ঠিক নাই, এখন বহুত কাজ আছে হাতে। কো 1 মাস হয়ে গেল, আপনার কি খবর? কি 1 মাস হয়ে গেল বল? বাথরুমের কথা। বাথরুম দিব, তোর টেনশন নাই, দিব, টেনশন করিস না, দিব। কই 6 মাস হয়ে গেল, এখনো পায়খানা দিচ্ছেন না? দিব তোর ঘরে বাথরুম বলছিস তো, বাথরুম দিব। এখন রাস্তাঘাটের কাজ নিয়ে খুব ব্যস্ত, বুঝতে পারলি? ভোট নিয়ে বাইরে নিলেন, এখন দিব দিব করছেন। কত করে একটা মানুষকে? আমি সোনা কাটি খেলা তো খুব বকার বকার করছে, মার ব্যাগ থেকে। সামনে বার ভোট আসবে, জানেন চাইতে আদিত্যকেই ভোট দিব এবার। তুই যা পারিস করে নিস, ঠিক আছে? আনিস ওরা যা যা। হ্যাঁ হয়তো হাট। ভাই আপনাকে একটা কথা বলবো। বল। এবারকার পঞ্চায়েতে আমাকে প্রার্থী হিসাবে দিয়ে। প্রার্থী তো বেঁচে দিয়েছি রে আনিসুর, আগে বলিস তুই নিম্বার হবি, তা প্রার্থী আরিফের কাছে বেঁচে দিয়েছি। আপনাকে আমি এত কষ্ট করে ভোটে জিতালাম, তো আপনি আপনার দুশ্মনের কাছে প্রার্থী বেঁচে দিলেন না, আমাকে দিলেন না। আপনার লেগে আমি এত আরিফের সাথে কাজ করলো, এত মারামারি করলো, তো আপনি টাকার জন্য শুধু আরিফের কাছে প্রার্থী বিক্রি করে দিলেন। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। সামনে বার তোর বিরুদ্ধে তো আমি ভোটে দাঁড়াবো, তুই কি করবি করে লিস।
ঠিক আছে দেখি নেবো তোকে, চা টাইম থেকে